টিচার নিয়োগ সংক্রান্ত বা নতুন এসএলএসটি সংক্রান্ত আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপডেট আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো যারা দীর্ঘদিন ধরে দিন বলবো না, দীর্ঘ বছর ধরে স্কুলে শিক্ষকতা করার স্বপ্ন দেখেছো, স্বপ্ন এখনও দেখছো, কারণ বিগত 7-8 বছর ধরে কোনো এসএসসি বা এসএলএসটি হয়নি, তো তাদের জন্য ভীষণ খুশির খবর একটা নিয়ে চলে এসেছি। তো এসএলএসটি কি সামনের বছর হতে পারে বা এই বছর কি বিজ্ঞপ্তি বেরোতে পারে, সেই রিলেটেড আজকের ভিডিও। তো একটা খুশির খবর আছে তোমাদের জন্য, মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে এখান থেকে যে একটা খুশির খবর কিন্তু আসতেও পারে কিছুদিনের মধ্যে। ব্যাপারটা কি না, শিক্ষা দপ্তর থেকে ওয়েস্ট বেঙ্গলের যে শিক্ষা দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু প্রতিটি ডিআই অফিসে একটা চিঠি গেছে। চিঠিতে কি বলা আছে যে কোনো স্কুল, ওই ডিআই অফিসের আন্ডারে কোনো স্কুল আপার প্রাইমারি হোক বা অর্থাৎ 5 থেকে 8 অবধি, অথবা 9, 10 অথবা 11, 12 এই লেভেলগুলোতে কোনো আংশিক সময়ের শিক্ষক বা গেস্ট টিচার অথবা পার্ট টাইম টিচার নিয়োগ করতে কিন্তু আর পারবে না। আপাতত বলা হয়েছে এখন কোনোভাবেই নিয়োগ করা যাবে না। তো কি কারণে অ্যাকচুয়ালি নিয়োগ কেন করতে চাইছে না সেটা নিয়ে অনেক রকম কথা হচ্ছে যে তাহলে কারণ খুব তাড়াতাড়ি 5 তারিখের দিকে সামনের মাসের হয়তো স্কুল খুলে যাবে 5 তারিখের পরে। তো তারপর তো যেহেতু রিক্রুটমেন্ট হয়ইনি বহু বছর ধরে, তো প্রতিটা স্কুলেই দেখা যাচ্ছে প্রচুর টিচারের ভ্যাকেন্সি রয়েছে, তাহলে কিভাবে স্কুল চলবে, প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয়ত 16ই জুলাইয়ের কথাটা তো আমরা প্রত্যেকেই জানি, 16ই জুলাই হয়তো 10 থেকে 12 হাজার জনের চাকরি চলে যাবে, তো সেই ভ্যাকেন্সিটাও তো তৈরি হবে। এবার যদি পুরো প্যানেল কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়, যেটা হওয়া অবশ্যই ঠিক নয়, যোগ্য প্রার্থীদের চাকরি যাওয়া ঠিক না, সেক্ষেত্রে তো আরও ভ্যাকেন্সি হবে। সেই ক্ষেত্রে সরকার বা আমাদের শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গের কি ভাবছে বিষয়টা নিয়ে, সেটা একটা বড় কথা। তো সেই নিয়েই বলা যায় যে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যে ভাবমূর্তি প্রচুর কিন্তু সেটা নষ্ট হয়েছে। বিশেষ করে টিচার রিক্রুটমেন্টে যে করাপশন দিনের পর দিন ধরা পড়ছে, সেই নিয়ে কিন্তু ভাবমূর্তি ভীষণ নষ্ট হয়েছে সরকারের মানুষের কাছে। যে টিচার রিক্রুটমেন্টে এত করাপশন, দিনের পর দিন এত টাকা, এত করাপশন, এত বিভিন্ন রকম জালিয়াতি করে যে শিক্ষক নিয়োগ হয়েছে, সেক্ষেত্রে প্রথমত শিক্ষার পরিকাঠামো নষ্ট হয়েছে, এবং দ্বিতীয়ত এই জালিয়াতির ফলে সরকারের কাছ থেকে মানুষের ভরসা কিন্তু চলে গেছে অনেকটাই। সেই জন্য সরকার কি চাইবে বা শিক্ষা দপ্তর কি চাইবে, অবশ্যই একটা স্বচ্ছ প্যানেল করার চেষ্টা করবে, যেখানে কিন্তু পার্মানেন্টলি অর্থাৎ এসএলএসটির মাধ্যমে নিয়োগ করার চেষ্টা করবে। কারণ এটা ছাড়া কিন্তু উপায় নেই তাদের ভাবমূর্তি পুনরায় ভালো জায়গায় নিয়ে আসার। এবার সেই জন্যেই হয়তো আংশিক সময়ের শিক্ষক বা পার্ট টাইম যে টিচার, সেটা হয়তো নিয়োগ করতে ইমিডিয়েটলি চাইছে না রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর। ঠিক আছে, তো এই চাইছে না বলতে এটাই বোঝায় যে কোনো রকম নিয়োগ করতে চাইছে না, তার মানে এটা কিন্তু অনেকটাই বুঝে নিতে হবে। তাহলে চলবে কি করে, তাহলে সেই ক্ষেত্রে ধরে নিতে পারি আমরা কিন্তু সবাই, বা এটা ক্লিয়ার বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি, বা অনেক জায়গায় অনেক খবরেই অনেক বিশেষজ্ঞও বলেছে দেখলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু এসএলএসটির বিজ্ঞপ্তি বেরোতে পারে। হয়তো এই বছরই এই ভোট পর্বটা কেটে গেলেই কিন্তু এসএলএসটির একটা বিজ্ঞপ্তি বেরোতে পারে, এবং রিক্রুটমেন্ট চেষ্টা করা হবে যেমন খুব তাড়াতাড়ি অর্থাৎ 2025-এর মধ্যে করে দেওয়া যায়, এবং যতটা স্বচ্ছতার সাথে করা যায়। কারণ এমনিতেই ভাবমূর্তি অনেক নষ্ট হয়েছে সরকারের। সরকার অবশ্যই চেষ্টা করবে, আশা করি, যে যাতে না হয়, কারণ 26-এ আবার বিধানসভার ভোট রয়েছে। তো এই যে টিচার রিক্রুটমেন্টে করাপশন, এটা যাতে এফেক্ট না করতে পারে, সেইটা ঢেকে দেওয়ার জন্যই হয়তো একটা স্বচ্ছ নিয়োগ বা প্রচুর সংখ্যক এসএলএসটিতে নিয়োগ, সেটা আপার প্রাইমারি হতে পারে, 9, 10 হতে পারে, 11, 12 হতে পারে, প্রচুর সংখ্যক যখন নিয়োগ হয়ে যাবে না, তখন আগের করাপশানগুলো মানুষ অনেকটাই ভুলে যাবে। ঠিক আছে, সেই জন্যই হয়তো সেই প্ল্যান হিসাবেই চলছে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর। সেই হিসাবেই একটা ধারণা করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু এসএলএসটির বিজ্ঞপ্তি আসতেও পারে। এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমরা অবশ্যই আশা করব যে তাড়াতাড়ি একটা বিজ্ঞপ্তি বেরোক, এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা বছরের পর বছর বসে রয়েছে, রাস্তায় অপেক্ষা করেছে, আন্দোলন করছে এসএলএসটির জন্য বা করাপশনের বিরুদ্ধে, তারা যেন তাদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত চাকরিটা পায়। তো এইটুকুই একটা আপডেট ছিল, ছোট্ট, তোমাদেরকে শেয়ার করলাম। যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট অবশ্যই করো, ভালো লাগবে। এখানে রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।